আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেদি বাই আবি। কেমন আছেন সবাই? বহুদিন পরে আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই অ্যাপয়েন্টমেন্টটা ছিল রমজানের ফার্স্টের দিকে, মার্চের 1 তারিখের হিন্দু ব্রাইড ছিল। এতক্ষণে তো মনে হয় আপনারা বুঝে গিয়েছেন লোকেশন কোথায়। লোকেশন 12 বাজার ছিল। সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম 12 বাজারের উদ্দেশ্যে। এই সময় আমার একদম বিধ্বস্ত অবস্থা। একে তো রমজানের রোজা চলছিল, তার মধ্যে মেহেদি বুকিং চলছিল, মেহেদির মেকিং চলছিল, মেহেদির অর্ডার আসছিল। সব আমরা 2-3 জন মিলে কাজ করছিলাম। এই একদিন ছুটি নিয়ে আমি ব্রাইডাল কাজ করতে চলে যাই। আপুদের বাসার লোকেশনটা এত সুন্দর জায়গা, চারিপাশে ধান গাছ একদম ছোট ছোট কেবল বড় হচ্ছে, তারপর একটু পর পর হচ্ছে শিমুল ফুল গাছ। এটা শিমুল ফুল গাছই তো সম্ভবত, লাল লাল যে ফুলটা হয় আর কি। আপুদের বাসার উঠানে তুলা শুকা দেওয়া ছিল, সরিষা শুকা দেওয়া ছিল। এগুলো দেখে একদম গ্রামীণ পরিবেশ মনে হচ্ছে যে আমরা ছোটবেলায় যে আর্টগুলা করতাম না, গ্রামীণ দৃশ্য, ওইগুলা মনে পড়ে গেল। এই আপুর সাথে কথা বলে একটু ডিজাইন নিয়ে ডিসকাস করে তারপর আমরা কাজ শুরু করে দিলাম। কাজ করতে করতে আমার আবার একটু লোভ হলো যে আপুর বাবা যিনি ছিলেন উনি একটু তুলার উপরে হেঁটে হেঁটে তুলা শুকা দিচ্ছিল, সরিষা শুকা দিচ্ছিল। আমার ওখানে যাইতে মন চাইছে, তো কাজ টাজ করে 2 হাতের নিচের পাশ কমপ্লিট করে এবার আমিও চলে গেছি। ভাই, তুলার উপরে হাঁটতে এত মজা আমি আগে কখনো জানতাম না। তারপর এখানে সরিষা ছিল, সরিষা একটা কর্মরে সাউন্ড হয়, এই সাউন্ডটার সময় আমি একটু চুপ করে থাকবো, আপনারা শুনবেন। তুলার উপরে হাঁটতে এত মজা মনে হয় আসলে আপনি মেঘের উপরে হাঁটছেন। তো এই যে আমরা অনেক দূরে দূরে অ্যাপয়েন্টমেন্টগুলো নিই, অনেকেই বলে এত দূরে দূরে অ্যাপয়েন্টমেন্টগুলো কেন নেও, বাট এই যে দূরে দূরে যাওয়ার কারণে আমরা অনেক কিছু উপভোগ করতে পারি। এগুলো কিন্তু ঘরে বসে বা শহরের মধ্যে উপভোগ করতে পারি না। যাই হোক, আপুর নিচের 2 পার্ট কমপ্লিট করার পরে আমরা হচ্ছে 2 জনে মিলে আমরা চলে গিয়েছিলাম বনে বাদারে ফটোশ্যুট করতে। তারপরে যেখানে যেখানে যে সারফেস পেয়েছি সবগুলো সারফেসে আমরা ভিডিও করেছি, ছবি তুলেছি। পর আপু আমাকে একটু লোভ দেখিয়েছিল, বলেছিল আপু একটু হেঁটে ওইদিকে গেলে আমরা নদী পাবো, নদীর ওখানে অনেক সুন্দর শ্যুট করা যায়। তো নদীর ওখানে যে নদী পাইনি, আবার সেই গাছ পেয়েছি, গরু পেয়েছি। নদী নামের নদী ছিল ঠিকই, বাট পানি ছিল না, ওখানে জঙ্গল ঝাড় ছিল। তো যাই হোক, ওখানে একটু ফুল নিয়ে ছবি ভিডিও তুলে, আপুর হাতের ছবি তুলে আবার বন জঙ্গল পেরিয়ে চলে গেলাম মন মতো ছবি না পাওয়ায় ধানের উপরে ছবি তুলতে। অ্যান্ড দেন আমি আমার মন মতো ছবি পাই, বাট ছবিগুলো এখনও আমি পোস্ট করতে পারিনি। এখানে ছবি তুলে আমরা হাতের পেছনে কাজ করতে তাড়াতাড়ি করে চলে যাই। তারপর হাতের পেছনে কাজ শুরু করি। ওই দিন এত বেশি গরম ছিল, হঠাৎ করে গরম পড়া ওই দিন থেকে শুরু হয়। মানে বসন্ত থেকে গ্রীষ্মের যে শুরুটা ওই দিনই শুরু হয়। তার উপর ছিল না কারেন্ট। আর এইদিকে মাগরিবের আগে আমাকে তাড়াতাড়ি বাসায় আসতে হবে, সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি কাজটা শেষ করে আসছি। সেই মুহূর্তে আপুর বাবা যিনি আঙ্কেল, উনি আমার জন্য অনেকগুলো বিস্কিট, কেক এগুলো কিনে দেয়। বলে সারাদিন তো তুমি কিছু খাওনি, রোজা ছিলে, তো তুমি এগুলা যাওয়ার সময় ইফতার করো। ব্যাপারটা আমার অনেক ভালো লাগে। আসার সময় একটা পিচ্ছুর সাথে দেখা, তারপর সে আমার সাথে চলে আসতেছিল, তারপরে তাকে কোনোভাবে বিদায় দিয়ে টাটা বলে চলে আসলাম। ও চাচ্ছিল না যে আপুর অনেক বেশি ডার্ক কালার আসুক, তো আপু একটু কম কালার চাচ্ছিল। বাট আপু অনেক বেশি সময় মেহেদি রেখে দিয়েছিল। আমি নিষেধ করেছিলাম যে আপু এত সময় মেহেদি রেখেন না, একদম কালো হয়ে যাবে। তো আপু বলছিল না আপু আমার হাতে রং আসে না, একটু থাকুক। আমি তো ফ্রেশ স্টাইল দেখেই বুঝে গিয়েছিলাম যে কালার কেমন আসবে। পরে যদিও পরের দিন আপু বলতেছে আপু দেখেন কালারই আসে নাই। এখন আমি আপুকে বললাম আপু একটু ধৈর্য ধরেন। 2 দিন পরে আমি আপুকে নক দিই যে আপু কালার কেমন এসছে, বলে খুবই বাজে এসছে, একদম কালো হয়ে গিয়েছে। এই আমাদের মেহেদিতে যারা কালার বেশি চাচ্ছেন না, 3 ঘন্টার বেশি হাতে রাখার প্রয়োজন নেই। আর যারা একটু বেশি কালার চাচ্ছেন 4 ঘন্টা হাতে রাখলেই হবে, তারপর ঝরিয়ে ফেলে 6 ঘন্টা পানি লাগাবেন না। তো আসতে আবার 12 বাজারে বিখ্যাত পেয়ারা মাখা মামার সাথে দেখা হলো। ওখান থেকে পেয়ারা দেখে লোভ সামলাতে না পেরে আমি একটু পেয়ারা মাখিয়ে নিলাম। আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, রাত হয়নি মানে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল, আর আমি রাস্তায় ইফতার করে নিয়েছিলাম। এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো, আরো ব্লগ দেখতে চান কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেহেদি বাই আবির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।